নমস্কার। আমরা আমাদের পরিবারের বা প্রতিবেশীদের বা আত্মীয় স্বজনের বাচ্চাদের জন্মদিনে অনেকেই ইলেকট্রনিক্স খেলনা উপহার দিই। এই ইলেকট্রনিক্স খেলনার যে প্যাকেটটা থাকে, সে প্যাকেটটা কি আমরা কখনো একটু নাড়াচাড়া করে খুঁটিয়ে পড়ে দেখেছি যে সেখানে মেড ইন কি লেখা আছে? যদি দেখেন তো দেখবেন সেখানে সবই মেড ইন চায়না, মেড ইন থাইল্যান্ড, মেড ইন হংকং, মেড ইন সিঙ্গাপুর ইত্যাদি ইত্যাদি লেখা আছে। একটা দুটো ইলেকট্রনিক্স কম দামি জিনিসে যদি মেড ইন ইন্ডিয়া লেখা থাকে তাহলে জানবেন ওই খেলনাটির ওই প্লাস্টিকের কভারটি আর ভেতরের কিছু কম দামি মেটেরিয়াল ইন্ডিয়া তৈরি করেছে, বাকি সব কিছু ইম্পোর্ট করে। তাহলে আমাদের দেশ কি ইলেকট্রনিক্স গুডস তৈরি করতে পারে না? কথাটা সত্যটাকে স্বীকার করে নেওয়াই ভালো যে হ্যাঁ, আমাদের দেশ ইলেকট্রনিক্স শিল্পে খুবই পিছিয়ে আছে, মানে একদমই পিছনের সারিতে। তাই নতুন করে এখন প্রত্যেক দেশে এই ইলেকট্রনিক্স শিল্পের উন্নতির জন্য, অর্থাৎ সেমিকন্ডাক্টর শিল্প গড়ে তোলার জন্য এক উদ্যোগ প্রত্যেক দেশই নিয়েছে। এই সেমিকন্ডাক্টর শিল্প হচ্ছে আধুনিক সভ্যতার ভিত্তিকে খুব মজবুত করে, এবং যে দেশ যত এই ইলেকট্রনিক্স শিল্প অর্থাৎ সেমিকন্ডাক্টর শিল্পে অগ্রগতি হবে যার, সেই আর্থিকভাবে মজবুত হবে এবং উন্নতি করবে। এই সেমিকন্ডাক্টর কি জিনিস? না, সেমিকন্ডাক্টর হচ্ছে এমন কতগুলো মৌলিক পদার্থ যেগুলো ভেতর দিয়ে আমরা মাধ্যমিক স্তরেও পড়েছি যে ওই যে কুপরিবাহী বলে বিদ্যুতের, মানে যার ভেতর দিয়ে খুব অল্প পরিমাণে বিদ্যুৎ যেতে পারে, যেমন সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি। এইগুলো হচ্ছে চিপের কাঁচামাল। অর্থাৎ এই সেমিকন্ডাক্টর হচ্ছে কাঁচামাল, এইগুলোকে দিয়ে চিপ তৈরি করা হয়। এই চিপ কি জিনিস? না, চিপ আমরা সবাই দেখেছি, এই যে মোবাইলের ভেতরে যে সিম কার্ডটা আছে, সিমটা আছে, যে সিমটা আমরা কিনি, সেই সিমটা হচ্ছে একটা চিপ। এই সিম যেটা একটা মহিলাদের কপালের টিপের মতন ছোট্ট মতো জিনিস, তার কতখানি ক্ষমতা! এই ছোট্ট সিমের ভেতরে কোটি কোটি ট্রানজিস্টার এবং কিছু রেজিস্টার লাগানো আছে, যে পুরো কন্ট্রোলিং অথবা প্রসেসের কাজটাই করে। এগুলো কোথায় ব্যবহৃত হয়? যেমন দৈনন্দিন জীবনে দেখুন, স্মার্টফোনে, এসিতে, ফ্রিজে, টিভিতে, ওয়াশিং মেশিনে এইসব চিপ ব্যবহৃত হয়। অফিসে কোথায় ব্যবহৃত হয়? কম্পিউটারে, অ্যাটেন্ডেন্স মেশিনে, সিসি ক্যামেরায়, প্রতিরক্ষা খাতে, প্রতিরক্ষা দপ্তরে মিসাইল তৈরি করতে, ড্রোন তৈরি করতে এই খুব অ্যাডভান্স মানের চিপ ব্যবহৃত হয়। তাই এখন যুদ্ধকে দেখবেন অনেকেই বলা হয় চিপ ওয়ার বা চিপের যুদ্ধ বলা হয়, কারণ এটা যেহেতু এই মিসাইল ড্রোনে সব চিপ ব্যবহার হয়, তাই এই যুদ্ধকে এখন চিপ ওয়ার বলা হয়। এআই ইন্ডাস্ট্রিতে তো প্রচণ্ড অ্যাডভান্স টেকনোলজি দিয়ে তৈরি আধুনিক চিপ, মানে খুবই উন্নত মানের চিপ তৈরি হয়, ব্যবহৃত হয়। এছাড়াও অটোমোবাইল শিল্পে, অর্থাৎ যে সমস্ত ব্যাটারি চালিত গাড়ি আছে, সেই সমস্ত ব্যাটারি চালিত গাড়িতে ওই চিপ ব্যবহার করা হয়। এই চিপের কাজ হচ্ছে কি না, ওই ভোল্টেজ কন্ট্রোল করা, ডেটা রিসিভ করা, ডেটা সেন্ড করা, ডেটা প্রসেস করা, পুরো কন্ট্রোলিংটাই এই ছোট্ট মতো জিনিসটি সে এই ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ ট্রানজিস্টর অফ অন পদ্ধতিতে সে করে থাকে। এখন এই ইন্ডাস্ট্রি, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে ভারতের ঠিক পজিশন কোন জায়গায়? না, আমি তো আগের অনেক ভিডিওগুলোতেই আমি বলেছি যে ভারত সবসময় একটু সব বিষয়ে দেরিতে চিন্তা ভাবনা শুরু করে। তার জন্য আজকে এই অবস্থা যে একটা ইলেকট্রনিক্সের খেলনা, সেটাও আমাদের বাইরে থেকে নিয়ে আসতে হয়।
তা ইদানিং আমাদের দেশও উদ্যোগ নিয়েছে তাদের অর্থনীতিকে মজবুত করতে, তাদের বৈজ্ঞানিক ভিত্তিকে মজবুত করতে। তারা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি বিদেশের ফরেন ইনভেস্টমেন্টের সাহায্যে এখানে গুজরাটে স্থাপন করেছে 2-3 জায়গায়। এখানে তারা ইন্টেল, কোয়ালকম, এনভিডিয়া এই সমস্ত ফরেন কোম্পানিগুলো তাদের এখানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ এই বিষয়ে রিসার্চের ব্যবস্থা করেছে। এছাড়াও মাইক্রন এবং টাটা এগুলো প্রজেক্ট শুরু করেছে। যতই হোক, এই প্রজেক্টের সুফল পেতে অর্থাৎ এই ইন্ডাস্ট্রির সুফল পেতে আমাদের এখনো প্রায় 12 থেকে 15 বছর অপেক্ষা করতে হবে, কারণ এটা তো এত তাড়াতাড়ি হওয়ার জিনিস নয়। আর এই বিষয়ে পশ্চিমবঙ্গের অবস্থান কি না, পশ্চিমবঙ্গের কথা যত কম বলা হয় ততই ভালো, কারণ গত 50 বছর ধরে এই রাজ্যে প্রায় কিছুই নেই শিল্প। আর ওই মাঝে বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়ের 5-7 বছরের সময়কালে কিছু আইটি ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল, তারপরে আর কিছুই হয়নি। এখন নতুন যে সরকার আসছে, সেই নতুন সরকারের সেই নতুন সরকারের হাত ধরে যদি আমাদের এখানে এই সেমিকন্ডাক্টর শিল্পকে নিয়ে আসা যায়, তাহলে কি হয় কি না, আমাদের যারা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন নিয়ে যারা যে সমস্ত, কারণ এখানে প্রচুর ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, সেই সমস্ত কলেজে যারা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে, সেই সমস্ত ছেলেপিলেদের এই রাজ্যের উপকারের কাজে লাগানো যাবে। কারণ তারা কেউ বসে নেই, তারা সবাই অন্য দেশে চলে গেছে, অন্য রাজ্যে চলে গেছে, সেখানকার বিদেশি কোম্পানিগুলোতে চাকরি করছে, কিন্তু আমাদের মেধা আমরা ইউজ করতে পারছি না। তাই এই নতুন সরকার এলে যদি আমাদের এখানে কোনো সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি তৈরি হয়, তা আমাদের এখানকার মেধাকে আমরা আমাদের রাজ্যের কাজে লাগাতে পারব। নমস্কার।